এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি আসছে কামারপুকুর স্টেশন থেকে। এই রাস্তাটা যে মিশছে একদম মেন রাস্তায়, দেখতেই পাচ্ছেন টোটোগুলো চলছে, এতটুকু বাকি আছে। আর এখানে ভূতির খাল আছে, এই খালটাতে একটি ব্রিজ হবে। আর এই রাস্তাটা কিন্তু হয়ে যাবে কামারপুকুর স্টেশনের একদম প্রধান রাস্তা, কারণ বাস রাস্তায় যে মিশছে, এখানে বিভিন্ন রকম রুটের বাস এখানে স্টপেজ দেবে। আশা করা যায় যখন স্টেশন চালু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওই দিকে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন। এই রাস্তাটি হবে খুব গুরুত্বপূর্ণ রাস্তা যখন স্টেশন চালু হয়ে যাবে। ঠিক এই জায়গাটাতে ব্রিজটা হবে, একদম মিশন স্কুলের গেটের মুখোমুখি। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাটি যাতে ধসে না যায় রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছেন রডগুলো পোতা আছে, এখানে ওয়াল হবে। শক্তপোক্তভাবেই কাজটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিছুটা আছে, তারপর আর নেই, সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। দেখে নিন। ওই যে ওখান থেকে রাস্তাটা আসছে, আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি। এই যে খালটা খুবই ছোট, এটা ভূতির খাল। আর ওই যে মিশন স্কুলের গেট, আর এই হচ্ছে আন্ডারপাস ব্রিজ। এর ওপর দিয়ে আগামী দিনে ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেনটা আসবে, সেটা সময় বলবে কবে আসবে। এবার দেখুন, আমি ওই আন্ডারপাসে ব্রিজের ওপরে উঠে আপনাদেরকে এই চিত্রটা তুলে ধরছি। ঠিক এই ভূতির খালে একদম কলেজ মোড়ের পিছনের দিকে এখানে একটি বক্স ব্রিজ হবে। তার বক্স ব্রিজ নির্মাণের জোর কদমে কাজ চলছে। আপনাদেরকে একটা জিনিস দেখা, এই যে দেখছেন চারিদিকে যে এলাকাটা, রাস্তাটা, ভয়ঙ্কর বন্যা হয় কিন্তু এখানে। বর্ষাকালে টানা 3-4 দিন বৃষ্টি হলে এই যে জায়গাগুলো দেখছেন সম্পূর্ণ ডুবে যায়। তাই রেল দপ্তরকে এই জায়গাটিকে সুন্দর করে ব্রিজই বলুন বা রেল লাইনের রাস্তায় বলুন, যেন ঠিকঠাকভাবে কাজটা হয়, কারণ ভয়ঙ্কর বন্যা হয় এই জায়গাটাতে। এখানে আপনারা যা কিছু দেখছেন সব বর্ষায় বন্যা জলে ডুবে যায়। এই যে এখানটা দেখছেন, এইগুলো সব ডুবে যায় 3-4 দিন বৃষ্টি হলে, নিম্নচাপের 3-4 দিন বৃষ্টি হলে পুরো ডুবে যায়। কিন্তু কাজ ধীরে ধীরে চলছে, সামনেই বর্ষা, বুঝতেই পাচ্ছেন। ব্রিজের কাজ হবে, কিন্তু মাটি ফেলার কাজ আর হবে না। জয়রামবাটি থেকে গোঘাট মাত্র 12 কিলোমিটার। রাস্তাটা সংযোগ হয়ে গেলেই বিষ্ণুপুর তারকেশ্বর যে প্রজেক্ট, সেটা সম্পূর্ণ হবে। দেখতে পাচ্ছেন এখানে কাজ কিন্তু দিনরাত চলছে। এবার আপনাদেরকে ভাবাদিঘি নিয়ে যাব, সেখানে দেখাবো। এবার দেখুন, ওই যে ওখানে কাজ চলছে, আমি এবার পূর্ব দিকে ঘোরাচ্ছি। এই যে রেল লাইনগুলো এলোমেলোভাবে কামারপুকুর স্টেশনের দিকে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। জঙ্গল, এখানে 2টো লাইন করা আছে, যেহেতু ক্রসিং হবে। দেখে নিন, আমি মাঝে মাঝে হেঁটে যাচ্ছি দুদিকে লাইনটা আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, এখানে কাজ তো সম্পূর্ণ হবেই। এই যে এলোমেলোভাবে জঙ্গল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো এবার যাব কলেজ মোড়ের পিছনের দিকটায়, ওখানে কি কাজ হচ্ছে একটু দেখিয়ে দিই। আমি তো ব্রিজ দেখে দেখালাম, এবার কাছে যেয়ে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই যে এলোমেলোভাবে পড়ে আছে। চলে এলাম একদম এই দিকটা হচ্ছে বিষ্ণুপুরের দিক, পশ্চিম দিক। এই যে সামান্য মাটি পড়েছে, আর ঠিক ওই ভূতির খালটাতে একটি বক্স ব্রিজ হবে, তারই প্রস্তুতি চলছে। আমি ওই ব্রিজের মাথা থেকেই দেখাচ্ছিলাম, এখন চলে এসেছি ঠিক কলেজের পিছনের ঠিক লালবাড়িটার পিছনটাতে। ওই দেখুন, এখানে কাজ চলছে। এই যে লালবাড়িটা, আর এই পশ্চিম দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিক।
তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটা কমপ্লিট হলে প্রচুর মানুষের সুবিধা হবে, প্রচুর মানুষের স্বপ্ন। কারণ এই দিকে রয়েছে অনেক তীর্থক্ষেত্র, প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হবে। কিন্তু চিন্তায় ফেলেছে ভাবাদিঘি। তো চলুন ভাবাদিঘি আপনাদেরকে দেখাবো সেখানে কি কাজ হচ্ছে না হয়নি। শুনতে পাচ্ছি ওখানে পুলিশ এসেছিল, মাপঝোঁক হয়েছে। আপনাদের দেখাই ভাবাদিঘির কী চিত্র। এখন দেখুন এই কামারপুকুরে। এবার চলে এলাম ভাবাদিঘি। এই যে বড় বটবৃক্ষটি দেখছেন, এটি ভাবাদিঘির পাড়ে, আর পিছনেই হচ্ছে প্রাইমারি স্কুল। আপনাদেরকে দেখাবো কীভাবে মাটি ফেলে ভাবাদিঘির কাজটা হবে। এই শুরু হচ্ছে ভাবাদিঘির জলের পাড়। এই দেখুন সে মস্ত বড় ভাবাদিঘি। ঠিক এই ভাবাদিঘির পাড় দিয়ে মাটি ফেলে ফেলে ওই পশ্চিম দিকে যেখানে শেষ বক্স ব্রিজটা আছে ওখানে মাটি পড়ে যাবে আশা করা যায়। আমি নিয়ে যাব ওখানটাতে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কাছে যে আপনাদেরকে দেখাবো। ঠিক এই যে সবুজ হয়ে চারিদিকটা পড়ে আছে মাঠের মতো, ওগুলো রেলের মাটি পড়ে রেল লাইনটা হবে। আপনাদেরকে আরও সুন্দর করে বোঝাচ্ছি দেখুন। এই হচ্ছে দিঘির পাড়। ঠিক এই জায়গাটা মাটি পড়ে চলে যাবে পূর্ব দিকে, মানে গোঘাটের দিকে। আর এখানের কাজটা বাকি আছে মাত্র 900 মিটারের মতো। এই 900 মিটারের মতো মাটি ফেলে রেডি হয়ে গেলে আশা করা যায় 26 সালের মধ্যেই লাইনটা যোগাযোগ হবে। এই যে বক্স ব্রিজ, এই যে সবুজ মাঠটা দেখছেন, এখান দিয়ে মাটিটা পড়ে ভাবাদিঘির ওপর দিয়ে মাটিটা পড়ে যাবে আশা করা যায়। জানি না কি হবে সেটা বলতে পারছি না। আপনারা ভাবাদিঘির আপডেট চেয়েছেন, দেখুন এখনও কোনো কিছু কাজ হয়নি। ওই সেই বক্স ব্রিজ, কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘির পাড়ে শেষ ব্রিজ এইটা। দেখুন নিশ্চিন্ত মনে ভাবাদিঘির গরুগুলো মাটিতে বসে আছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা আমার এখানেই শেষ করব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। ভাবাদিঘির কাজ হলে অবশ্যই ভিডিও পাবেন। দেখুন এখন কোনো কিছু কাজ হয়নি। আমি ভিডিও করতে গেছি, তার আগে প্রচুর পুলিশ এসে মাপঝোঁক হয়েছে। কি মাপঝোঁক হয়েছে সেটা জানি না। আমি এখানে কোনো বিন্দুকণা কিছু দেখতে পাইনি, পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখুন ভাবাদিঘির সুন্দর পরিবেশ। মাটি পড়ে গেলে এই সুন্দর পরিবেশ আর আপনারা দেখতে পাবেন না। কাজ হবার আগে আপনারা এই সুন্দর পরিবেশটা একবার উপভোগ করুন। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।